চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন করছেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের কিন্তু গ্রিন শিপইয়ার্ডগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই কবির শিপইয়ার্ড এবং এখানে এই মুহূর্তে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন এসেছেন পরিদর্শনের জন্য। এবং আপনারা জানেন যে দেশের ইস্পাত শিল্পের যে কাঁচামাল, সেই কাঁচামালগুলোর কিন্তু বেশিরভাগই যোগান হয় এই জাহাজ ভাঙার শিল্প কলকারখানা যেই রয়েছে সেখান থেকে, এবং সেই অনুযায়ী কিন্তু এই শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু বিভিন্ন সময় এই শিপ ব্রেকিং ইয়ার্ডের পরিবেশ বান্ধব না হওয়া কিংবা নিরাপত্তা এই ধরনের অনেকগুলো ইস্যু রয়েছে। সেই ইস্যুগুলো নিয়ে আমরা দেখেছি যে দেশের কিন্তু এরই মধ্যে 13টি শিপ ইয়ার্ড যে পরিবেশ বান্ধব বা গ্রিন ইয়ার্ডের জন্য যে সনদ সেটা অর্জন করেছেন। এবং আপনারা জানেন যে হংকং কনভেনশন অনুযায়ী গত জুনে আসলে এই যে সনদ নেওয়ার কারখানাগুলো সেটার মেয়াদ শেষ হয়, এবং তারপরে আসলে এর মধ্যে আমরা দেখেছি যে অন্তত 14টি আর যে শিপইয়ার্ড তারা কিন্তু গ্রিন শিপইয়ার্ডের সনদ পেয়েছে। আজকে মূলত আপনারা জানেন যে এই যে শিল্প সেটা কিন্তু দেশের যেই ইস্পাতজাত শিল্পের কাঁচামালের যোগানদাতা অন্যতম, এবং এই যে গুরুত্ব সেই গুরুত্ব অনুযায়ী দেশের শিপইয়ার্ডগুলো কতটুকু নিরাপদ কিংবা পরিবেশ বান্ধব হয়েছে সেই পরিদর্শনে কিন্তু নৌ উপদেষ্টা এসেছেন। এবং এর মধ্যে এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা যারা মালিক আছেন তাদের সাথে একটি বৈঠক করছেন। বৈঠক শেষে উনি এই শিপইয়ার্ডটি পরিদর্শন করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং বাংলাদেশের বিশেষ করে বিশ্বে কিন্তু এই যে গ্রিন শিপইয়ার্ড, সেই গ্রিন শিপইয়ার্ডের জন্য কিন্তু বারবার যে পরিবেশবাদী সংগঠনগুলো আছে তারা যে চাপ সেটা দিচ্ছে, সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের প্রায় 14টি শিপইয়ার্ড এরই মধ্যে গ্রিন শিপইয়ার্ড হিসেবে সনদ পেয়েছে। এবং এই শিল্পকে কত বেশি উন্নত, নিরাপদ এবং পরিবেশ বান্ধব করা যায় সেই আয়োজন কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। শিপইয়ার্ড শিল্প পরিদর্শনে নৌ উপদেষ্টা আর এ বিষয়ে সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে।